কলস রে তোর এমনি ধর্ম মাঝলে ঘষলে সোনার বর্ণ কলস রে তোর এমনি ধর্ম মাঝলে ঘষলে সোনার বর্ণ সেই কলসি মুখ দেখা যায় রে পিতলের কলস তোর লইয়া যাব যমুনা ও রে পিতলের কলস তোর লইয়া যাব যমুনা শান্তর শান্তর কৃষ্ণা যমুনার জল কালো সার করিতে লাগে ভালো যমুনার জল কালো সার করিতে লাগে ভালো সেই কলসে মুখ দেখা যায় রে পিতলের কলস তোর লইয়া যাব যমুনা ও রে পিতলের কলস তোর লইয়া যাব যমুনা ও রে পিতলের কলস তোর লইয়া যাব যমুনা ও রে পিতলের কলস তোর লইয়া যাব যমুনা এই দেখ নদী চলে এসেছি এবার স্নান কর মা দেখো দাদা চুপ করে দেখে থাকো ওই মেয়েটা তো মনে হচ্ছে আমাকে গাছ খাইয়ে দিয়েছে রে হ্যাঁ পাগল হয়ে গেলাম মারিয়ার জন্য আমি ও তোমাকে গাছ কখন খাওয়ালো হ্যাঁ মন মন বলছে আর কি মন বললে তো হবে না বলেছে দুনিয়াতে সবাই মরে গেছে খালি ওই আর আমি বাইচা আছি কিছু দেখতে পাই না ওই ছাড়া ভালো করে দেখো কে রানী মা কে রাখছে আরে বাবা কেউ তো নেই আমি তো বললাম তুই স্নান কর আমি লোক দেখছি ওই এখানে তো কেউ নেই তুই স্নান কর মা বেশ মা ইস একবার আই লাভ ইউ বলো মারি তুমি যদি না ভালোবাসো তো আমাকে সেন খেয়ে নিব ইস হা হা এবার তোর স্নান করা হচ্ছে মা মা তাহলে এবার আমি স্নান করি কলেজ মেয়ে তারপরে বাড়ি ফিরে যাবো বেশ মা জল ভরো সুন্দরী কোন জলে না দাও ঢেউ হাসি মুখে করে কথা সঙ্গে নাই মোরকে জল ভরো সুন্দরী কোন জলে না দাও ঢেউ হাসি মুখে করে কথা সঙ্গে নাই মোরকে হাসি মুখে করে কথা সঙ্গে নাই মোরকে এসেছিলাম এই না আমি এই না দিঘির ঘাটে কলসি লইয়া যাব বাড়িতে ফিরে কলসি লইয়া যাব আমি যা করবো তুমি করবে কি বললে হ্যাঁ আমি কলসি নিয়ে আজ এসেছিলাম এই দিঘি সরোবরে আচ্ছা আজ আমি কলসি জল ভরি বাড়ি যাচ্ছি ঠিক আছে যাবে যাবে যখন চলে যাও অসুবিধা নেই তুমি যাবার সময় না একটা কথা জিজ্ঞাসা করি উত্তর দেবে তো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি বা তোমার নাম কি হয় গো দেহ পরিচয় আমার কি বা তোমার নাম কি হয় গো দেহ পরিচয় শঙ্কপুরি বাড়ি আমার শঙ্কপুর
সুশীলা সুন্দর নিজের নামটি বলি ও গো সুশীলা সুন্দর শুধু আমার পরিচয় নিলে হবে না কিন্তু তোমার তো পরিচয় আছে হ্যাঁ তাই আমি যদি আমার তোমার ঠিক আছে। পরিচয় না পাই তাহলে তো আর হবে না আমার ঠিকানা দিয়ে দি আমার ঠিকানা হ্যাঁ। আর দেখো আমার নাম নকরি হ্যাঁ। আর আমার বাবার নাম গরিব মায়ের নাম ভিখারি আর নানির নাম কাঙাল হ্যাঁ কি এতগুলো বলতে হবে কাঙাল? আচ্ছা কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার আমার নাম হ্যাঁ আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর ও মা এই চম্পকনগরে আমার ঘর তাই আজ তুমি আমার ভাগ্নে ঠাকুর আজ আমি চিনতে বড় ভুল করেছিলাম জানো লখাই আমি তোমার সম্পর্কে কি হ্যাঁ আমি তোমার মামি মা তুমি আমার মামি হ্যাঁ তা মামি যখন হবে প্রেম আলাম্পন করে স্বপ্ন দিয়ে ডেকে নিয়ে এলে কেন এই মানসরোবরে কে বললে তুমি আমি তো- তো তোমার স্বপ্ন দিইনি বাবা তুমি নিশিযোগে স্বপ্ন দিলে না লক্ষিন্দর মানসরোবরে এসো আমি তোমাকে প্রেম আলিঙ্গন দেবো না বাবা না এই মিথ্যে কথা এসো, তুমি ছুটি সরো, বাড়ি। আমি কলেজে জল ভরেছি বাড়ি ফিরে যাই হ্যাঁ বাড়ি ফিরে যাবে হ্যাঁ কিন্তু আমি যেতে দিলে তো যাবে কারণ কারণ আমাকে প্রেম আলিঙ্গন যতক্ষণ না দেওয়া হয়েছে আমি ততক্ষণ তোমার ও পথ মা ছেড়ে দেবো না। ছি ছি এমন করে লজ্জার কথা বলছো কেন লখাই তুমি হেসে হেসে কাছে এসে দাও গো আলিঙ্গন না হ্যাঁ? কারণ আমি তোমার রূপে পাগল হয়ে গেছি কারণ এই পাগলামি আমার বন্ধ করতে হলে তুমি হেসে হেসে কাছে এসে দাও গো আলিঙ্গন তুমি হেসে এসে ওই, আমাকে ধরছো না। দাও গো আলিঙ্গন তুমি দাও গো আলিঙ্গন আমায় দাও গো আলিঙ্গন তুমি দাও গো আলিঙ্গন তুমি হেসে হেসে কাছে এসে দাও গো আলিঙ্গন তুমি এসে এসো তুমি আমাকে আলিঙ্গন প্রদান না, করে তুমি আমার দিকে এমন করে আগে এসো না আমি বলছি তুমি আমার পথ ছাড়ো আমি ঘরে ফিরে যাব তুমি তাহলে আমাকে আলিঙ্গন করবে না না। আলিঙ্গন করবে না না, তাহলে জোর না, করে না। জোর করে ধরে আমি আলিঙ্গন আমার কেন নেবো ছি, এসো আরে টাকা লাগলে আমি দিব এসো আমি জোর করে ধরে এই মাথার কেসগুলোকে এলো করে দিলাম অধরে যে দন্তঘাত করলো নখরের খোল কুচে দিলাম কর্ণের কুণ্ডল ছিঁড়ে ফেলে দিলাম গলার হার এই দিকে ফেললাম কি করলে হস্তের কঙ্কনগুলো ভেঙে দিলাম ছি, এর সঙ্গে শাড়ির আঁচল ছিঁড়ে দিলাম এবার দাদা অন্য কিছু নয় এবার এই কাকের কলসটি ভেঙে দিলাম কি করলে সুখী, আগে কি হলো এ কি করলো মা গেল তো গেল আমার চুল নিয়ে চলে গেল মা চুল নিয়ে চলে গেল আর আমার মান সম্মান নিয়ে চলে গেল চল এই মুখ আর দেখাবো না এই নদীতে ঝম্প দিয়ে মরে যাবো কিন্তু যদি ঝম্প দিয়ে মরে যায় তাহলে আমার ননদীকে শিক্ষা দিবে কে আজ আমি যাবো ওই চম্পলা নগরী আজ আমার ননদিনীর কাছে চলো মা লাখাই এ লাখাই হ্যালো ওরে শোনা তুই তো আমার পাশের ছেলে কোথায় গেলি লাখাই কমিটি কর্মকর্তা হৃদয় মণ্ডল আপনি একটু গ্রিন রুমে দেখা করবেন কমিটি কর্মকর্তা হৃদয় মণ্ডল একটু গ্রিন রুমে দেখা করবেন ঘোষণাটি শেষ হলো শুরু করছি বাকি পর্ব বিচার চাই কোথায়
কোথায় কোথায় এই রাজপ্রাসাদের কেউ আছে? কে কে অমর করে রাজপ্রাসাদে দাঁড়িয়ে এসে বলে বিচার চাই? আমি একটিবার কি আমি রাজপ্রাসাদে দ্বার খুলে দিই। প্রণাম শাশুড়ি মা। কে তুমি? আমায় শাশুড়ি মা বলে ডাকলি? আমি আমার 6টি বিধবা বউ আছে আমার ঘরে, আর তুমি কোন বৌমা আমার এলে? ছি ছি ছি, কি অলক্ষণের কথা মা। আমি বিধবা বৌমা হব কেন? আমি তো সধবা বৌমা গো। আমি আপনার কনিষ্ঠ পুত্রবধূ। আমার কনিষ্ঠ পুত্রবধূ আমার লেখায় বিয়ে করবে, আর তার পিতামাতা জানবে না? এ কি করে হয়? আজ আমার বিবাহ করে বলল মা, আমার মা আছে বাড়িতে, যাও তোমার বরণ করে ঘরে তুলে নেবে। যাও, আমি তাইতে এসেছি মা, আমার বরণ করবেন না? বরণ? সত্যই করব, সত্যই যদি আমার লেখায় বিয়ে করি অবশ্যই আমি বরণ করব, কিন্তু তোমার ওই মুখ থেকে ঘোমটাটা সরিয়ে দাও দেখি। তুমি কি? আজ আমার ঘুমটা সরিয়ে দিলে পরে তবেই তুমি আমার বরণ করবে। এই দেখো। এ কি বৌদি, তুমি এতদিন পরে এলে আমার এই চম্পকে রাজপ্রাসাদে। এসো বৌদি এসো, তুমি সিংহাসন গ্রহণ করো। দাঁড়াও, তোমার সিংহাসনে বসতে আসেনি, লজ্জা করেনি? বৌদি আজ তুমি কি মহারানী সনেকা, তোমার সর্বাঙ্গে বইছে রাজ রক্ত, এহেন রূপ ব্যবহারে আমি আশাবাদী নই।